আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের একটা মা গাড়ল হিটে আইসেছে। এটা হলো পাটি পিওর অরিজিনাল। এই যেগুলার কথা আমি বলছিলাম, আমার কাছে কিছু গাড়ল ছিল, 4টা মতন পাটি ছিল। আপনার 1 বছর থেকে পুষছি, হিটই আইসল্লা। এই যে অল্প কিছুদিন আগে একটা হিটে এসেছে, আর আজকে এই যে মুখ কালো এইটা হিটে এসেছে। আর থাকলো আর 2টা আমার কাছে পিওর অরিজিনাল পাঠি থাকলো। ওই 2টা যদি দ্রুত হিটে চলে আসে, আশা করি এই যে কদিন 1 বছর ঈদের পেছে এই 4টার পেছে পরিশ্রম দিচ্ছি, পরিশ্রমটা সফল হবে। আর গাড়ল যদি প্রেগনেন্ট না থাকে তাহলে কিন্তু গাড়ল পুষে লস। গাড়ল বাচ্চা হওয়ার পরে 2-3 মাসের ভিতরেই প্রেগনেন্ট হতেই হবে। যদি না হয় ওই গাড়ল পুষে আপনার লস হয়ে যাবে। আমার কাছে কোনো মাটি দিয়ে আপনার 19টা মা গাড়ল আছে, আর বাচ্চা আছে। এই বাচ্চাগুলো বাদ ধরেছি। এখন 19টা মা গাড়ল যদি আপনার একবারে বাচ্চা একবার দিয়ে দেয়, খামারে কিন্তু অনেক গাড়ল হয়ে যাবে। একবার 19টা গাড়ল যদি বাচ্চা একবারে দিয়ে দেয়, আপনার 19টা বাচ্চা হবে। 19টা বাচ্চা অনেক, আশা করি অনেক বাচ্চা। এইভাবে যদি প্রত্যেকটা গাড়ল হিট মিস না করে এবং দীর্ঘ লং টাইম যদি হিটে না আসে তাহলে লস। আর দ্রুত হিটে চলে আসলে প্রেগনেন্ট থাকলে খুবই লাভ গাড়লে। এই জন্য অনেক সময় গাড়ল একবার বাচ্চা দেয়, এমন গাড়লও আছে। এই গাড়লগুলো পুষে আমার মনে হয় লস হয়ে যায়। যে গাড়লগুলো আপনার 3 মাসের ভিতরে বাচ্চা হওয়ার 2 মাস এবং 3 মাস, হাইয়েস্ট 3 মাস এর ভিতরে, 2 মাসের ভিতরে হিটে আসলে খুবই ভালো, খুবই ভালো। 3 মাসের ঊর্ধ্বে যেগুলাই যাবে সেগুলো আপনার লস। কারণ এমন গাড়ল আছে বছরে একবার বাচ্চা হয়, অনেক ছাগলও আছে বছরে একবার হয়। ওই গাড়লগুলা পুষে কিন্তু লস হয়ে যাবে। এই যে এই পাঠিগুলা এখনও কিন্তু হিটে আসেনি, হিট আসবে উপযুক্ত হয়ে গিয়েছে, কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। আমরা কিনে যখন আনি ছোট ছিল। আর এই অরিজিনালগুলো, এগুলো তো অরিজিনাল কারণ একটু লং সময় নেয়, লং টাইম নেয় হিটে আসতে। ওই যে ওইগুলো আমরা যেগুলো কিনে আনছিলাম ওইগুলাই হিটে আসেনি এখনও। 1 বছর হয়ে গিয়েছে আমাদের কিনে আনা। আর ওই সময় ওনাদের কাছেই 10 মাস 11 মাস করে বয়স ছিল, তারপরেও কিন্তু হিটে আসেনি। এই যে এইগুলা আপনার একটু কাছের থেকে দেখাই। এই যে যেটা আমার সামনে খাচ্ছে, এই যে গালটা, এগুলা কিন্তু পিওর অরিজিনাল পাঠি, অনেক বড়, দেখছেন অনেক বড়। এবং লেজ কাকে বলে দেখেন, একদম মাটি ছোঁয়া লেজ যাকে বলে। এই একটা পাঠি থাকলো, মনে করেন এই 4টা গ্রুপে আপনার এই তার ভিতরে এ থাকলো, আর ওইটা যেটা দেখালাম ওই গাড়লটা থাকলো হিটে আসতে। এগুলো পিওর অরিজিনাল, তো অনেক সময় নাই। আর কয়েকদিন আগে এই মারো গাড়লটা হিটে এসেছিল ওই গ্রুপের, ওই 4 জনের গ্রুপের। ওই যে সামনে যেটা আছে মুখ কালো, ও পিওর অরিজিনালে দেখেন, লেজ দেখেন মাটি ছোঁয়া লেজ। আর 2টা থাকলো গাড়ল যদি আপনার প্রেগনেন্ট না থাকে তাহলে লস।
প্রেগনেন্ট থাকতেই হবে। আর ওই কাইলেন গালর কাইলেন বছরে একবারও হয়, আমি মনে করি ওই গালল বিক্রি করে ফেলাই ভালো। বিক্রি না করে ফেললে লস হবে। এক বছর টেনে যদি এক বছরে একবার বাচ্চা হয়, আপনি 8-9 হাজার টাকায় বেচলেন তো লস। বছরে 2বার বাচ্চা হতেই হবে, না হলে গাড়ল পুষে লাভ করতে পারবেন না, লস হয়ে যাবে। বুঝছি, আমি যেটা বললাম হিটে এসেছে। মেয়েরা কিন্তু পাজর পাজর ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা ঠিক পাশে ঘুরে বেড়াচ্ছে। ওর পাশে আমি যাচ্ছি না, কারণ গেলি মাইডিয়া আমার পেড়েও ফেলতে পারে, কারণ আশপাশে ভেড়াগুলো এভাবে তাড়ছে তো মেড়াই আমার তো পেড়িয়ে ফেলবে। এই যে এই গাড়লটা। আবার নতুন ভিডিওতে আপনার সামনে চলে আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন আমাদের ভিডিও থেকে। আসসালামু আলাইকুম।